আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, মায়ের কবর জিয়ারত করতে গেছিলাম। এরপর এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আগামীকাল যেহেতু বন্ধ, সেজন্য রাতের জন্য দুই ভাইয়ের জন্য অল্প চিংড়ি মাছ ছিল, সেগুলো ভুনা করব। সেজন্য আমি এদিকে পেঁয়াজ রসুন কেটে নিছি, আর এদিকে হচ্ছে দুটো টমেটো 8 পিস করে নিছি, আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিছি। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রাখছি কিছুক্ষণ হচ্ছে। এদিকে আমি এক চুলায় ভাত বসায় দিছি, আর এদিকে আরেকটা চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে ফেলবো আগে। এগুলো হালকা ভাজা হয়ে যাক, তারপর তুলে নিব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেল, এবার তুলে নিব আমি। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আর একটু ভাজা হয়ে যাক, তারপর আমি মশলা মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ আর রসুন একদম ভাজা শেষ। এবার আমি মশলা মেখে রাখা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিব। এই যে দুই ভাইয়ের জন্য রাতের একবেলা হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। আমার চিংড়ি বোনা একদম রেডি। এবার ধনিয়া পাতা দিব, তারপর নামিয়ে নিব। দুই ভাইয়ের জন্য দুটো ডিমও সিদ্ধ করতে বসা দিছি। এবার ভাতের ফ্যানগুলো গেলে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। এই যে আমরা দুই ভাইয়ের জন্য অল্প চিংড়ি মাছ ভুনা, আর হচ্ছে দুটো ডিম সিদ্ধ, আর দুই ভাইয়ের পছন্দে সাদা ভাত, গতকালকের একটু ভাজিও আছে। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।